নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগ হচ্ছে রাজযাত্রা বা রাজ উৎসব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর সবাই ভিডিও দেখার আগে একটা লাইক দিও। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর দেখতে পাচ্ছ রাস্তার চারপাশে কত ভিড়। তো আমরা ফার্স্ট দিন গিয়েছিলাম, তো ফার্স্ট দিনেই মোটামুটি ভিড় হয়েছিল। তো এই মেলাটা 7 দিন হয়েছে, মানে রাজ উৎসবটা, আর মেলাও হয়েছে আরেকটা জায়গায়। তো সেই ভিডিওটা তোমরা পরে দেখতে পাবে। আর এই ভিডিওটা আরেকটা পার্ট আসবে। তো দেখো চলে এসেছি গেটের সামনে। তো এখানে রাজ উৎসবটা হচ্ছে, আর দেখো চারপাশে লোকজন। তো আমাদের গুয়াহাটির রাজ উৎসব কীরকম হয় তোমাদের সাথে শেয়ার করছি। দেখো প্রথম দিনেই মোটামুটি ভিড় হয়ে গেছিল। তো আজকেই লাস্ট। আর দেখো ঢুকেই দেখতে পেলাম শ্রীকৃষ্ণের একটা স্ট্যাচু। তো আমি ভিডিওটা এডিট করছি, কাল এটা যাবে। তো এই জন্য বলছি যে আজকেই লাস্ট, এটা 7 দিন হয়েছে এই উৎসবটা। আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে, এই দেখো লাইটিং দিয়ে। এই যে দেখো শ্রীকৃষ্ণ, এটা হচ্ছে বৃন্দাবনের দৃশ্য, এখানে তুলে ধরেছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই দেখো বৃন্দাবনের দৃশ্য। আর এখানে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে চারপাশটা। খুব সুন্দর লাগছে লাইটিংয়ের জন্য। সবাই এখানে দেখো ভিডিও করছে। তো চারপাশে শুধু লাইটিংই দিয়েছে এই জায়গাটায়। এটা হচ্ছে বৃন্দাবনের দৃশ্য, দেখো কত সুন্দর লাগছে। এই দেখো ফুল গাছগুলো ভীষণ ভালো লাগছে দেখতে। তো দেখো এই যে, আর এখানে দেখো একটা ফোয়ারা আছে। তো ফোয়ারার মধ্যে দেখো কালারগুলো কত সুন্দর আসছে, লাইটিংয়ের কালারগুলো চেঞ্জ হচ্ছে দেখো। তো দেখতে পাচ্ছ চারপাশটা ঘুরে দেখছি, খুব সুন্দর সাজিয়েছে। আর ফোয়ারাটাও খুব ভালো লাগছে দেখতে। তো এখানে মানে এটা একটা স্কুল মাঠে হয়েছে রাজ উৎসবটা। তো এখানে ফার্স্ট হয়েছে, এই প্রথম রাজ উৎসবটা হয়েছে এখানে। সবাই দেখতে এসছে। দেখো চারপাশে লোকজন। আর দেখো এখানে শ্রীকৃষ্ণের রূপ দেখতে পাচ্ছ, চক্রপাণি কৃষ্ণ। এই যে দেখো
এখানে দেখো দ্রৌপদীর বস্ত্রহরণ এখানে তুলে ধরেছে। দেখতে পাচ্ছ সব কিছু এখানে তুলে ধরেছে। ঘুরে ঘুরে দেখতে একটু সময় লাগছিল। আর এখানে দেখো শ্রীকৃষ্ণ আর বলরাম এখানে হচ্ছে শিশুপাল বধ। আর এটা দেখো শ্রীকৃষ্ণের মোহিনী রূপ, এই যে দেখো এখানে হচ্ছে পাশা খেলা দেখতে পাচ্ছ। লাইটিং এর জন্য ভালো করে দেখা যাচ্ছে না। আর এখানে দেখো ভীম আর হনুমান, তো সব কিছু তুলে ধরেছে এখানে। দেখো এখানে অর্জুনের গীতা স্থান, অর্জুনের গীতা জ্ঞান। দেখো শ্রীকৃষ্ণ যে অর্জুনকে গীতা জ্ঞান করেছিল এটাই তুলে ধরেছে। আর এখানে দেখো দ্রোণাচার্য বধ। এই যে দেখো এখানে হচ্ছে ভীষ্মের শবসজ্জা। মানে সব কিছুই তুলে ধরেছে। আর এখানে দেখতে পাচ্ছ দুঃশাসনের রক্তপান দেখো শ্রীকৃষ্ণ এখানে করছে। আর এখানে দেখো জরাসন্ধ বধ। আর এখানে দেখো কর্ণবধ দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো ধৃতরাষ্ট্র আর গান্ধারী, এই যে দেখো আর এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের বংশী বাদন। পরপর এখানে তুলে ধরেছে। দেখো আর এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ প্রয়াণ দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণ আর গাই দামুরি। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মৎস্য অবতার দেখতে পাচ্ছ। কৃষ্ণ যে মৎস্য অবতারের রূপ ধরেছিল সেটাই তুলে ধরেছে। আর এখানে দেখো গ্রাহ গজেন্দ্র উপাখ্যান, এটা হচ্ছে কুমির দেখো হাতির পাটাকে কামড়াচ্ছে। তো সব কিছু এখানে তুলে ধরেছে। আরও আছে, তো এটা সেকেন্ড পার্টে তোমরা দেখতে পাবে। এই মূর্তিগুলি সুন্দর করে তুলে ধরেছে। আর এখানে দেখো বাচ্চাদের জন্য নানা রকমের অ্যাক্টিভিটি এসছে, সুন্দর লাগছে চারপাশটা দেখো। আর
খুব সুন্দর লাগছে। এখানে দেখো, এখানে একটা কার্যালয় আছে। আর দেখো এখানে হচ্ছে স্টেজ, এখানে প্রোগ্রাম হচ্ছে, কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন প্রোগ্রাম হয়নি, মানে সবাই এখানে বসেছে, আগে হয়ে গেছিল, মনে হয় পরে হবে আর কি, আর যা যা প্রোগ্রাম আছে। তো এবার দেখো এখান থেকে বেরিয়ে গেছি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুরা পাশে থেকো, নতুন বন্ধুরা কমিউনিটিতে লেটার রেখো। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।